টানা ৮ বার নির্বাচনে হেরে চরম ডিপ্রেশনের শিকার হওয়া মানুষটিই হয়েছিলেন আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আমার দ্বারা কিছু হবে না, সবাই শুধু আমাকে ব্যবহার করল। জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে কি আপনারও এমনটা মনে হয়? বারবার ব্যর্থ হতে হতে যখন আত্মবিশ্বাস শূন্যের নিচে নেমে যায় তখন কেমন লাগে? যদি এই চরম হতাশার শূন্যতার অনুভূতি আপনার চেনা হয়, তবে আজকের এই সত্য ঘটনাটি শুধু আপনার জন্য। আমরা অনেকেই কোনো কাজে একবার বা দুইবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেই, ভাগ্যকে দোষ দিতে শুরু করি। কিন্তু আপনি কি আমেরিকার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জীবনের গল্পটা জানেন? অত্যন্ত দরিদ্র এক পরিবারে তার জন্ম। মাত্র 9 বছর বয়সে তিনি মাকে হারান। এরপর যখন তিনি একটু বড় হয়ে ধার দেনা করে একটা ব্যবসা শুরু করলেন, সেখানেও তিনি চরমভাবে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে যান। তার জীবনের সবচেয়ে বড় মানসিক আঘাতটা আসে যখন তার প্রিয় মানুষটি, যাকে তিনি বিয়ে করবেন ভেবেছিলেন, সে হঠাৎ করে মারা যায়। এই শোক তিনি সইতে পারেননি। চরম ডিপ্রেশনের শিকার হয়ে টানা 6 মাস বিছানায় পড়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে তিনি রাজনীতিতে যোগ দেন, কিন্তু এখানে তার জন্য অপেক্ষা করছিল ব্যর্থতার এক বিশাল পাহাড়। তিনি রাজ্য আইনসভার নির্বাচনে হারলেন। এরপর তিনি স্পিকার হওয়ার দৌড়ে হারলেন। কংগ্রেসের নমিনেশন পেতে ব্যর্থ হলেন। ইউএস সিনেটের নির্বাচনে পরপর 2 বার হারলেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও তিনি চরমভাবে হেরে যান। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে মানুষটা জীবনে এতগুলো আপন মানুষকে হারিয়েছেন, ব্যবসায় দেউলিয়া হয়েছেন, চরম ডিপ্রেশনে ভুগছেন এবং রাজনীতিতে টানা 8 বারেরও বেশি বড় বড় নির্বাচনে হেরেছেন, তার মানসিক অবস্থা কেমন ছিল? আমাদের মতো কেউ হলে হয়তো কবেই সমাজ থেকে মুখ লুকিয়ে বেঁচে থাকত অথবা জীবনটাই শেষ করে দিত। কিন্তু আব্রাহাম লিঙ্কন জানতেন, ব্যর্থতা মানে এই রাস্তার শেষ নয়, বরং এটি নতুন করে পথ চলার একটা বাঁক মাত্র। এতগুলো বছর চরম অপমান আর ব্যর্থতার গ্লানি সহ্য করার পর অবশেষে 52 বছর বয়সে 1860 সালে তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। শুধু নির্বাচিত হননি, তিনি আমেরিকাকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিলেন এবং দাসপ্রথা বাতিল করে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তাই আজ যদি আপনি বারবার ব্যর্থ হন, যদি মনে হয় চারিপাশের সব দরজা আপনার মুখের উপর বন্ধ হয়ে গেছে, তবে আব্রাহাম লিঙ্কনের ঘটনাটা মনে করবেন। জীবনে যতবারই পড়ে যান না কেন, আবার বুক চিতিয়ে উঠে দাঁড়ানোর সাহস রাখুন। অতীতের ব্যথাগুলো নিয়ে আর আফসোস করবেন না। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই আবার শুরু করুন। আপনার আজকের এই বারবার পড়ে যাওয়ার উঠে দাঁড়ানোর জেদটাই আগামীকালের বিশাল সফলতার ইতিহাস তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।